এই গল্পটি হচ্ছে মণিপুর গ্রামে। সেই গ্রামে মোহন নামের একটি ব্যক্তি থাকতো। তার স্বপ্ন ছিল তার পরিবারের জন্য সে কিছু করবে। একদিন সে ভাবছিল সিঙ্গারা বেচে সে ভালো ব্যবসা শুরু করবে। মোহন রোজগারের জন্য সে সিঙ্গারা বেচা শুরু করে দিয়েছিল। গ্রামের লোকের কাছে বিক্রি করতে লাগলো। তার পরিশ্রম ও সততা দেখে গ্রামের লোকেরা তাকে পছন্দ করতে লেগেছে। সে ভাবছিল সেই গ্রামের লোকেদের কাছে কিছু কথা বলবে। খাও, পেট ভরে খাও, আমার মতন সিঙ্গারা এই গ্রামে কোথাও পাবে না। যত পারবা তত খাও, পেট ভরে খাও। রামু কিছুক্ষণ সিঙ্গারা বেচে নিজের দোকান বন্ধ করে তার বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলে, তুমি আরো সিঙ্গারা বানাও, আমাদের সিঙ্গারা খাওয়ার জন্য আমাদের দোকানে সবসময় ভিড় লেগে থাকে। মনে হয় আমাদের সিঙ্গারা ওদেরকে অনেক ভালো লাগে। পরের দিন দোকানের রূপরেখাকে দেখে গ্রামের লোকেরা চমকে দেখে থাকে। মোহন তার সিঙ্গারাকে গল্পের রূপে মানুষদের কাছে প্রস্তুত করতে থাকে। সিঙ্গারা গ্রামের লোকেদের মনকে ছুঁয়ে নেয়। মোহন, তুমি কি তোমার সিঙ্গারায় কোনো জাদু করো? এত সুন্দর খেতে লাগে, মন ভরে যায়। আরে ভাই, আমি তো তোমাদের জন্যই এত করি। আমি চাই তোমরা আমাদের দোকানে প্রতিদিন যেন আসো, যেন ভালো করে তোমাদেরকে খাওয়াতে পারি, তাই চেষ্টা করে যাই। মোহনের দোকান গ্রামের হাসি মেলা হয়ে গেল। ওর গল্পের বদলে গ্রামের বাতাবরণ সবসময় খুশিময় থাকলো। তার সিঙ্গারা নয়, তার গল্পের মাধ্যমে মানুষদের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। সে একজন সিঙ্গারা বিক্রেতা না, সে একটা মনোহর যে তার দমে একটি ঘর তৈরি করে নিয়েছে। দেখো, আজ আমি সিঙ্গারা বেচে আজকে আমি নতুন বাড়ি তৈরি করে নিয়েছি। আমরা এই গল্প থেকে একটা জিনিস শিক্ষা পাই, জীবনে কিছু না করো, চেষ্টা করো, তাহলে তোমাদের কখনো হার হবে না।